জমির নিচে থেকে কয়লা উত্তোলনের পর চাকরি ও উপযুক্ত ক্ষতিপূরণ দেয়নি এমন অভিযোগ তুলে অনশনে বসলেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা। ঘটনা আসানসোলের কুলটি সেলের রামনগর কলিয়ারির। এদিন বৃদ্ধা সেলের রামনগর কলিয়ারির অফিসের সামনে অনশনে বসেন। এই অনশন আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। এদিন অনশন মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি। অভিযোগ, কলিয়ারি কর্তৃপক্ষ বৃদ্ধার জমি কেটে কয়লা উত্তোলন করে নিলেও ক্ষতিপূরণ বা চাকরি দেননি। তাই অবিলম্বে ক্ষতিপূরণ ও চাকরি দিতে হবে। যদিও কলিয়ারি কর্তৃপক্ষের দাবি তার কোনো জমিতে কয়লা কাটা হয়নি। পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। সূত্রপাত 2007-এর পর থেকে 2008 সালে রামনগর সেল ম্যানেজমেন্ট সবসময় এরা জমি অধিগ্রহণ করে, কিন্তু কোনো রকম কিছু নর্মস মানে যে জমি আমি নিচ্ছি তার কোনো পাবলিক নোটিফিকেশন বা এই করে না। সবসময় পাবলিক নেগোসিয়েশনের মাধ্যমে জমি এখানে দেওয়া হতো অ্যাজ পার প্রিভিয়াস প্রসেস। সে অনুযায়ী মানুষের জমি নিত, জমি কেটে চাকরি দিত এবং উপযুক্ত ক্ষতিপূরণ দিত। 2008 সালের পর আমরা যথারীতি চিঠি দিই এবং সেই সঙ্গে সেই সময়কার তৎকালীন মাননীয় বিধায়ক এবং বর্তমানে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায় মহাশয়ের নেতৃত্বে এবং তাকে সর্বতোভাবে বছরের পর বছর তাকে চিঠি দিয়ে বলা হয় যে হ্যাঁ, আমরা এর জমি চাকরি এই প্রসেস করেছি এবং লিখিতভাবে দেয় যে আমরা এর জমি অলরেডি কেটে নিয়েছি, এক্সট্র্যাক্ট কোল চাকরি তা দিতে হবে। এই আমাদের আপনাদের কবে থেকে এই অনশন ইয়েটা চলছে, হাঙ্গারি? আমরা হাঙ্গারি স্ট্রাইকের নোটিশ করেছি আজকে 1-2 মাস আগে, প্রায় 1 মাস আগে, 1.5 মাস আগে। তারপর আবার ইন্টিমেশন দেওয়া হয়, তারপরেও তারা সেরকম কোনো সদুত্তর দেয়নি। গতকাল সকালবেলায় 10:20-তে একটা চিঠি দেয়, 11টার সময় সকালে মিটিং, এবং আমরা মিটিংয়ে কোনো রকম তাদের ফলপ্রসূ নয়, বিরূপ প্রতিক্রিয়া তাদের মনোভাব, এবং সেই মনোভাব থেকে আমরা সরে আসি এবং আমরা বাধ্য হই এখানে আমার মা অ্যাট দ্য এজ অফ 75 অনশন হাঙ্গারি স্ট্রাইকে বসতে। আজ থেকে কি নাম আপনার? পিনাকিব্রত পাল। হাঙ্গারি স্ট্রাইকে বসেছেন? আমার জমি কেটে নিয়েছে। আজ এতদিন জমি কেটেছে, কোনো যে ক্ষতিপূরণ দিয়েছে কিছু, সেসব কিছু না। অতঃপর আমি চাষ করে যে আমি খেতাম, এখন বলছে জমি তোমাদের কাটিনি। এবার আমার জমি ফেরত দেখ, না আমাকে চাকরি দিন, এইটাই আমার দাবি। কারা কেটেছে জমি? কোম্পানি কোন- রামনগর। কি চাইছেন এখন আপনারা? আমি চাইছি ওরা যদি বলছে চাকরি ইয়ে না, তখন আমার জমিটা সেরকম করে ঘুরিয়ে দেয়, আমি চাষ করে খাবো। আমি কি খাবো? আমার তো স্বামী চলে গিয়েছে, আমি কি করবো তাহলে? আপনার নাম? আমার নাম ছবি পাল। আজকে বসতে হচ্ছে সবথেকে বড় বিষয় যে রামনগর গ্রামে যে সমস্ত জমিগুলো ম্যানেজমেন্ট কেটে নিয়েছে, কেটে সময় কয়লা কেটে নিয়েছে এবং জমিগুলো পড়ে আছে, অথচ যেটা ন্যায্য আইনটা রয়েছে সে আইন হচ্ছে জমি যাদের কয়লা কেটে নেওয়া হচ্ছে তাদেরকে পরিবারের পিছু চাকরি দেওয়ার নিয়ম আছে। সেটা সব জায়গায় আছে, ইসিএল আছে, বিসিসিএল আছে, ইস্কো, যেখানেই আছে এটা নিয়ম। কিন্তু এখানে ম্যানেজমেন্ট কোনো কিছু করেনি এবং প্রায় 15 বছর ধরে এই বিষয়টা নিয়ে চাকরির দাবি পরিবারের পক্ষ থেকে করা হয়েছে, কিন্তু কোনো কিছু গ্রাহ্যই এদের নেই। তো বাধ্য হয়ে আজকে ওনাকে বসতে হয়েছে। এক বয়স্ক মহিলাকে যদি এইভাবে বসতে হয় তার দাবি আদায়ে, সেটা অত্যন্ত লজ্জার বিষয় কোম্পানির পক্ষে। আমরা সেই দাবিকে সমর্থন করে আজকে যে দাবি আদায়ের জন্য উনি বসেছেন, আমরা তার প্রতি পুরোপুরি সহানুভূতিশীল এবং এটাই সিদ্ধান্ত আমি সকলকে বলবো যে শনিবার থেকে আপনারা সকল মিলে সিদ্ধান্ত নিন এই কলিয়ারি পুরোপুরি বন্ধ করার জন্য। আমরা তাতে পুরোপুরি সহযোগিতা করব। অফিসের সামনে একজন বয়স্ক মহিলা তার চাকরির দাবিতে তার জমি কেটে নেওয়া হয়েছে, এই কারণে সে হাঙ্গারি স্ট্রাইকে বসেছে। কি আপনাদের প্রতিক্রিয়া? কেমন এই মহিলা? না, আমার যে ল্যান্ড ডিপার্টমেন্ট যে রেকর্ডটা দিয়েছে তাকে চিঠিও দেওয়া হয়েছে, ল্যান্ড ডিপার্টমেন্ট চিঠিও দিয়েছে ওকে। ও তো জানাচ্ছে কি না ও জমিটা নয়, আমরা যে ও জমিটা কাটি নেয় সেইটা ওই ল্যান্ড ডিপার্টমেন্ট ভালো করে বলতে হবে, ওইটাই হচ্ছে, সেইটা ওই ভালো বলতে পারবে। আমার তো ল্যান্ডের রেকর্ড আমার কাছে কিছু থাকে না, সেটা আলাদা ডিপার্টমেন্ট আমাদের।
আপনার নাম আর পরিচয় স্যার? হ্যাঁ, আপনার নাম আর পরিচয়? আমার নাম আছে MJ আহমদ। আপনি কি পোস্টে আছেন স্যার? আমি কুলিং ম্যানেজার। রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।